নির্বাচনী দায়িত্ব পালনে ১৯ কোটি টাকা চেয়েছে ফায়ার সার্ভিস। রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, আরোহীদের সবাই নিহত। ১২ বছরের আগে শিশুদের হাতে স্মার্টফোন, বাড়বে দুই ধরনের ঝুঁকি। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দায়িত্ব পালনের জন্য ১৯ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। সম্প্রতি অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল এ বরাদ্দ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠিয়েছেন, যারা অনুলিপি নির্বাচন কমিশন সচিবের কাছেও পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আওতাধীন কর্মকর্তা কর্মচারীদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন, নির্বাচনের পূর্বে, নির্বাচনকালীন এবং নির্বাচনের পরবর্তী সময়কালে জেলা ও উপজেলা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীগুলোকে সহযোগিতা প্রদান এবং অগ্নি নিরাপত্তা নিশ্চিতকল্পে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের জনবল ও সরঞ্জামাদি সর্বতোভাবে মোতায়েন থাকে। এজন্য ১৯ কোটি ৯,৩৮,১২০ টাকা মাত্র বরাদ্দ দেয়া প্রয়োজন। এ অবস্থায় বিভিন্ন খাত উল্লেখ করে ওই অর্থ বরাদ্দ দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন মহাপরিচালক। খাতগুলো হলো দৈনিক খোরাকি ভাতা, আপ্যায়ন ব্যয়, পেট্রোল ও লুব্রিক্যান্ট, অন্যান্য মনোহারি, ব্যবস্থাপনা ব্যয়, মেশিন ও সরঞ্জামাদি ভাড়া। এই মোট ৬টি খাতে ওই অর্থ বরাদ্দ চেয়েছে ফায়ার সার্ভিস। সবচেয়ে বেশি চাওয়া হয়েছে পেট্রোল ও লুব্রিক্যান্ট খাতে ৭ কোটি ৪১ লাখ টাকা। নির্বাচনের বিভিন্ন বাহিনী সংস্থার নিয়োজিত লোকবলের ভাতা ও অন্যান্য ব্যয় পরিশোধ করে থাকে নির্বাচন কমিশন। সম্প্রতি আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে সবার কাছে বাজেট চেয়েছে কমিশন। আলোচনার পর কমিশন বাজেট অনুমোদন করবে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, আরোহীদের সবাই নিহত। মস্কোর পূর্বে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় কেউ বেঁচে নেই। গতকাল মঙ্গলবার রাশিয়া এ তথ্য জানায়। এর আগে রাষ্ট্র পরিচালিত সংবাদ মাধ্যমে বলা হয়েছিল, উড়োজাহাজটিতে ৭ জন আরোহী ছিলেন। রুশ কর্তৃপক্ষ জানায়, গতকাল একটি পরীক্ষামূলক ফ্লাইট চলাকালে আইভানোভো অঞ্চলের আইভানকোভো গ্রামের কাছে একটি উড়োজাহাজটির সবাই নিহত হয়েছেন। উড়োজাহাজে কতজন গিয়েছিলেন তা বলা হয়নি, তবে রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাস আগেই জানিয়েছিল বিমানে ৭ জন ছিলেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ফ্লাইটটি মেরামতের কাজ শেষ হওয়ার পর উড্ডয়ন করেছিল। মন্ত্রণালয় আরও বলেছে, ঘটনাস্থলে উদ্ধারকর্মী পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। আইভানোভো অঞ্চল মস্কো থেকে প্রায় ২০০ কিলোমিটার পূর্বে অবস্থিত। ঘটনাটি ইউক্রেনের রাশিয়ার যুদ্ধের সঙ্গে সম্পর্কিত বা এর সঙ্গে কিয়েভ জড়িত এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। কমার্সান্থ দৈনিক জানিয়েছে, উড়োজাহাজের প্রযুক্তিগত ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। এটি ৫০ বছরের বেশি সময় ধরে ব্যবহৃত হয়ে আসছিল। এ তথ্যের সূত্রের নাম প্রকাশ করা হয়নি। রাশিয়ার প্রায় ৪ বছরের ইউক্রেন যুদ্ধ চলাকালে সামরিক পরিবহন ও সরঞ্জাম সম্পর্কিত দুর্ঘটনা ক্রমেই বেড়েছে। দেশে সামরিক সরবরাহ ও কার্যক্রম বাড়ার কারণে এ ধরনের দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। ১২ বছরের আগে শিশুর হাতে স্মার্টফোন, বাড়বে দুই ধরনের ঝুঁকি। আধুনিক যুগে স্মার্টফোন এখন শুধু বড়দের জিনিস নয়, অনেক অল্প বয়সী শিশুদের হাতেও এটি পৌঁছে গেছে। পড়াশোনা, যোগাযোগ অথবা বিনোদনের জন্য অনেক পরিবারে শিশুরা খুব ছোট বয়সেই নিজের স্মার্টফোন পেয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, ছোট বয়সে এটি ব্যবহার করা কি তাদের স্বাস্থ্যের জন্য নিরাপদ? সম্প্রতি একটি নতুন গবেষণা এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষজ্ঞদের মতে, যে শিশুরা ১২ বছর বয়সের আগে স্মার্টফোন হাতে পায়, তাদের ক্ষেত্রে শারীরিক ও মানসিক উভয় ধরনের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। সম্প্রতি যুক্তরাষ্ট্রে পরিচালিত একটি বড় গবেষণায় দেখা গেছে, যেসব শিশু ১২ বছর হওয়ার আগেই স্মার্টফোন পেয়েছে, তাদের মধ্যে অবসাদ, স্থূলতা এবং নিয়মিত ঘুমের সমস্যা বেশি দেখা গেছে। এই গবেষণায় ১০,০০০-এর বেশি শিশুর দীর্ঘমেয়াদী তথ্য বিশ্লেষণ করা হয়েছে, যা শিশুদের মস্তিষ্কের বিকাশ ও আচরণ নিয়ে এখনো পর্যন্ত অন্যতম বৃহৎ স্টাডি হিসেবে বিবেচিত। গবেষকরা দেখেছেন, শিশুর বয়স যত কম থাকে, স্মার্টফোনের প্রভাব তত বেশি গভীর হয়। যারা ১২ বছর হওয়ার আগেই ফোন পেয়েছে, তাদের ঘুম ব্যাহত হওয়া, অতিরিক্ত ওজন বৃদ্ধি এবং মানসিক অস্থিরতা বেশি দেখা গেছে।
তাদের তুলনায় যারা এই বয়সে পর্যন্ত ফোন পায়নি। বিশেষজ্ঞদের মতে শিশুদের হাতে ফোন গেলে তারা ঘুমানোর সময় ফোন ব্যবহার করে। রাতে স্ক্রিনের আলো চোখে পড়ায় ঘুমের স্বাভাবিক ছন্দ নষ্ট হয়। একই সঙ্গে ফোনে সময় দেওয়ার কারণে তারা বাইরে খেলাধুলায় কম করে, ফলে তাদের শারীরিক নড়াচড়া কমে যায়। এতে ক্যালোরি খরচ কমে গিয়ে ওজন দ্রুত বাড়ে। সামাজিক যোগাযোগও কমে যেতে পারে, কারণ বাস্তব বন্ধুদের সঙ্গে সময় কাটানোর বদলে তারা স্ক্রিনে সময় বেশি দেয়। গবেষকরা আরো বলেন, কিশোর বয়স এমন একটি সময় যখন মানসিক ও শারীরিক বিকাশ দ্রুত ঘটে। এই সময়ে ঘুম, শারীরিক ব্যায়াম ও সামাজিক যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফোনের অতিরিক্ত ব্যবহার এই তিনটির ওপরেই নেতিবাচক প্রভাব ফেলে। আর সেই কারণেই এই পরিবর্তনগুলো ভবিষ্যতে আরো বড় মানসিক চাপে পরিণত হতে পারে। গবেষণায় আরো দেখা গেছে, যেসব শিশু 12 বছর বয়স পর্যন্ত ফোন পাননি তাদের মধ্যে মানসিক স্থিতিশীলতা তুলনামূলক বেশি থাকে, কিন্তু 1 বছর পরে যখন কিছু শিশু ফোন পায় তখন তাদের মানসিক স্বাস্থ্য আগের তুলনায় খারাপ হতে শুরু করে। তারা সহজেই বিরক্ত হয়, মনোযোগ কমে যায় অথবা রাতে ঠিকমতো না ঘুমানোর মতো সমস্যা বাড়তে থাকে। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। নির্বাচনী দায়িত্ব পালনে 19 কোটি টাকা চেয়েছে ফায়ার সার্ভিস। রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, আরোহীদের সবাই নিহত। 12 বছরের আগে শিশুদের হাতে স্মার্টফোন, বাড়বে 2 ধরনের ঝুঁকি। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।